হ্যালো, আসসালামু আলাইকুম। তো তোমরা যারা এবার এইচএসসি পরীক্ষা দিয়েছিলে 2025 সালে, তো এরকম অনেকেরই পরীক্ষা ভালো হয়েছে কিন্তু ফলাফল আশানুরূপ আসে নাই। তো আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। তোমরা চাইলে ফলাফল পুনর্নিরীক্ষণ করতে পারো। তো পুনর্নিরীক্ষণের আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এটা মূলত শুরু হয়েছে 17 অক্টোবর এবং চলবে 23শে অক্টোবর পর্যন্ত। আর এখানে প্রতিটা পত্রের জন্য 150 টাকা করে লাগবে। আর যেসব পত্রের দুইটা পার্ট আছে, যেমন বাংলায় ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, এখানে দুইটা পত্রের জন্য তোমাদের আবেদন করতে হবে। আর এবার সম্পূর্ণ নতুন একটা পদ্ধতিতে আবেদন করতে হবে। তো এখান থেকে একটা ওয়েবসাইটের মাধ্যমে আমরা আবেদন করব। আর এরপর এখানে পেমেন্টের কিছু প্রসেস দেওয়া আছে, যেমন বিকাশ, নগদ, ডাচ বাংলা, সোনালী সেবা, যে কোনো একটার মাধ্যমে আমি এখান থেকে আবেদনটা করতে পারবো বা বিকাশে পেমেন্টটা করতে পারবো। এবং আমি কিন্তু টেলিডকের মাধ্যমে কিন্তু এখান থেকে টেলিডকের মাধ্যমে SMS-এর মাধ্যমে কিন্তু এখান থেকে আমার বোর্ড চ্যালেঞ্জের আবেদনটা করা যাবে। তো চলো আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাই দিচ্ছি। তো ভিডিওটা আমি এখন শুরু করতেছি। তো প্রথমে এখান থেকে দেখো যে আমার এখানে একটা অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে। আমি যদি এটার উপরে ক্লিক করি সরাসরি আমার ইয়েতে নিয়ে যাবে। আমি যদি দেখো এই যে এটার উপরে ক্লিক করলাম, রিকমিউনিটি। তো এটার উপরে ক্লিক করার পরে ডিরেক্ট আমার এখান থেকে আমার বোর্ড চ্যালেঞ্জের যে পোর্টালটা আছে আমার এখানে নিয়ে যাবে আর কি। তো এখন তোমরা যদি এরকম ধরো না পাও, তোমার ডিরেক্ট এখানে সার্চ দিবা যে এখানে ডিরেক্ট রিসিকিউরিটি লিখে সার্চ দিবা। দেখো আমি এটা লিখে অথবা এটা লিখে সার্চ যদি দেই, দেওয়ার পরে এরকম একটা পোর্টাল আসবে। তো দেখো এখানে প্রথম যে অপশনটা আছে এটার উপরে তোমরা যদি ক্লিক করো যে রিসিকিউরিটি, এটার উপরে ক্লিক করলে মূলত তোমার এই পোর্টালটা চলে আসলো। তো এখন এই পোর্টালটা চলে আসছে, এখান থেকে আমার স্টেপ বাই স্টেপ আমার সকল তথ্য এখান থেকে ফিল আপ করতে হবে। প্রথমে বোর্ড সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে আমার বোর্ড যেটা আছে আমি বোর্ডটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি, আমার মাদ্রাসা বোর্ড যেহেতু। এরপর এখান থেকে আমার রোল নাম্বারটা লিখতে হবে। তো আমি এখান থেকে আমার রোল নাম্বারটা লিখতেছি, আমার যে অ্যাপ্লিকেন্ট আছে তার রোল নাম্বারটা লিখে দিলাম। এরপর তার আমি রেজিস্ট্রেশন নাম্বারটা আমি এখান থেকে লিখে দিচ্ছি আর কি। তো রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার এখান থেকে লেখা শেষ। এরপর পরীক্ষার ধরন এসএসসি পাস, এটা অটোমেটিক ফিল আপ করাই থাকবে। এরপর জমা দানের উপরে ক্লিক করব। তো সব কিছু ঠিকঠাক দেওয়ার পরে আমার যে স্টুডেন্টটা আছে তার পুরো ডিটেলস এখানে চলে আসছে। তো এখান থেকে মোবাইল নাম্বারটা দিতে হবে। মোবাইল নাম্বার এখান থেকে যে আমার যখন বোর্ড চ্যালেঞ্জের পরিবর্তন হবে রেজাল্ট, তো তখন আমার মোবাইল নাম্বারে আমার একটা SMS দেওয়া হবে। তো আমি এখান থেকে আমার ওই অ্যাপ্লিকেন্টের ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে আমার নাম্বার দেওয়া শেষ। এবার আমি এখান থেকে জমা দানের উপরে একটা ক্লিক করে দেবো। তো জমা দানের উপরে ক্লিক করার পরে আমার এখান থেকে এরকম একটা ইন্টারফেস আসবে যে আমার মোবাইল নাম্বার সফলভাবে হালনাগাদ করা হয়ে গেছে। তো আমি এখন কোন কোন সাবজেক্টের উপরে এখান থেকে বোর্ড চ্যালেঞ্জ করব সেসব আমি এখান থেকে নির্বাচন করব। তো এখান থেকে আমার অ্যাপ্লিকেন্টের অল সাবজেক্ট দেখা যাচ্ছে, কোন সাবজেক্টে কী কী গ্রেড পাইছে সকল কিছু এখানে আছে। তো আমি এখান থেকে যে সাবজেক্ট বোর্ড চ্যালেঞ্জ করবো সেগুলোর উপর একটা করে টিক মার্ক দিয়ে দিচ্ছি। তো আমি প্রথম যেটা আছে এটার উপরে টিক মার্ক দিলাম। আমার দেখো এখান থেকে আমার এটা নির্বাচন হয়ে গেল যে আমার বিষয়টা যে আমি একটা নির্বাচন করছি, আমার দুইটা পত্র এখান থেকে অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। দুইটা পত্র থাকলে অবশ্যই দুটাতে আবেদন করতে হবে, একটা কোনোভাবেই আবেদন হবে না। তো ওটা শেষ। এরপর আমি বাংলায় আবেদন করব। আমি বাংলার উপরে একটা ক্লিক করে দিলাম। আমার বাংলা দুইটা আমার হলো আর আমি এবার এখান থেকে ICT-তে আবেদন করব। আমার ICT সাবজেক্ট 240, এটা আবার নির্বাচন করলাম। তো আমি মূলত 3টা কোর্সের উপরেই আবেদন করব, 3টা সাবজেক্টের উপরেই আবেদন করব। তো আমার মূলত আমার এখান থেকে সব কিছু করা শেষ। এখন এখান থেকে আমার ফি প্রদান করুন। এখান থেকে ফি প্রদান করুন। আমার এখান থেকে কি টাকাটা পরিশোধ করতে হবে। তো আমার এখানে টোটাল যে টাকাটা আছে আমি এখান থেকে আমার মাধ্যমে ফি প্রদানটা করব। তো এখান থেকে এখন ফি প্রদান করুন যে অপশনটা আছে এটার উপরে একটা ক্লিক করতে হবে। তো আমি এটার উপরে ক্লিক করার পর দেখো আমার এখান থেকে আমার টোটাল কত টাকা পরিশোধ করতে হবে সেটার একটা আছে যে আমার এখান থেকে 750 টাকা পরিশোধ করতে হবে। এটা আমি বিকাশ, নগদ, সোনালী সেবা, ডাচ বাংলা, রকেট যে কোনো মাধ্যমে এখান থেকে আমি ফি পরিশোধ করতে পারবো।
তো ফি পরিশোধ করার পরে আমি এখান থেকে জমা দিনের উপরে ক্লিক করার পরে আমার হচ্ছে মূলত এখান থেকে টাকাটা পেমেন্ট হয়ে যাবে, মানে আমার আবেদনটা কমপ্লিট হয়ে যাবে। তো এখন দেখো আমি তোমাদের দেখাচ্ছি কীভাবে তোমরা ফি প্রদান করবা। তো প্রথমে তোমার হচ্ছে বিকাশ অ্যাপসে লগ ইন করে নিবা। আমি বিকাশ অ্যাপসে লগ ইন করে নিয়ে আমার এখানে বিকাশ অ্যাপস লগ ইন করা শেষ। এরপর হচ্ছে এখান থেকে দেখো আমি যদি এটা আরও দেখুন এর উপরে ক্লিক করি, এডুকেশন ফির একটা অপশন আছে। তো এডুকেশন ফি এটার উপরে একটা ক্লিক করে দিবা। তো এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে তোমরা এই কলেজ অপশন যেটা আছে এটাও ক্লিক করতে পারো, অথবা এখান থেকে লিখতে পারো। আমরা যে বোর্ড চ্যালেঞ্জের যে আমাদের এখানে রিকুইনিটির অপশনটা আছে, এটার উপরে যদি ক্লিক করি দেখো এখান থেকে CRU দেখো এইচএসসি 2025 রিস্কিউনিটি এটার উপর এটার একটা অপশন আসলো। তো আমি এটার উপর যদি ক্লিক করি এখান থেকে আমার প্রথমে বোর্ডের নাম দিতে হবে। তো আমি এখান থেকে প্রথমে বোর্ডের নাম দিলাম, পাশের বছর 2025, আর এরপর এখান থেকে আমার রোল নাম্বারটা দিতে হবে। তো আমি এখান থেকে আমার যে রোল নাম্বারটা আছে আমি রোল নাম্বারটা এখান থেকে দিয়ে দিচ্ছি আর কি। তো রোল নাম্বার দেওয়া শেষ হলে এখান থেকে পে করতে এগিয়ে যান, এটার উপরে ক্লিক করব। তো এটার উপরে আমি একটা ক্লিক করে দিলাম। তো এটার উপরে ক্লিক করার পর দেখো আমার অটোমেটিক এখান থেকে চলে আসছে যে আমার কয় টাকা পেমেন্ট করতে হবে। দেখো আমার কিন্তু স্ক্রিনে দেখাইছিল 750 টাকা, সেম এখানে আমার 750 টাকা দেখাচ্ছে। তো আমি এখন এখান থেকে পরের ধাপে যেতে ট্যাপ করে এটার উপরে একটা ক্লিক করে দিলাম। তো এখান থেকে আমার 60 টাকা 50 পয়সা চার্জ কাটতেছে সর্বমোট। আমি এখন পিন নাম্বার দিব, পিন নাম্বার দিয়ে কনফার্ম করলাম। কনফার্ম করার পরে এখান থেকে হচ্ছে আমি এখানে ট্যাপ করে ধরে থাকলে আমার এখান থেকে এডুকেশন ফিটা আমার এখান থেকে নিশ্চিত হয়ে যাবে। তো আমি এখান থেকে এটার উপরে একটা ক্লিক করে দিলাম, ট্যাপ করে ধরলাম। আমার এখান থেকে কি আমার কি এডুকেশন ফি এখান থেকে কনফার্ম, মানে আমার ফি দেওয়া শেষ। তো এখান থেকে যে রিসিপ্টটা আছে তো তোমরা চাইলে এটা ডাউনলোড করে রাখতে পারো। তো এইভাবে হচ্ছে মূলত আমার এখান থেকে পেমেন্টটা শেষ। তো এখন দেখো আমি তোমাদের হচ্ছে পরের যে এটা আছে এটা আমি তোমাদের দেখাইতেছি। দেখো আমার কিন্তু পেমেন্ট করা শেষ। এখন আমি এখান থেকে যদি জমা দানের উপরে ক্লিক করি আমার কিন্তু এখানে দেখাবে যে আমার এটা পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন এখান থেকে জমা দানের উপরে একটা ক্লিক করে দিলাম। দেখো জমা দানের উপরে ক্লিক করার পর দেখো যে ধন্যবাদ, আপনার আবেদন সফলভাবে জমা দেওয়া হয়েছে, মানে আমার এখান থেকে আমার এখান থেকে আবেদনটা কনফার্ম হয়ে গেছে। তো দেখো তার মানে হচ্ছে আমার এখান থেকে সব কিছু শেষ। তো এখানে দেখো এখানে লেখা আছে ইতিমধ্যে আবেদন করেছেন, মানে মোট পরিশোধিত টাকা 750, মানে আমার মোটামুটি 3টা সাবজেক্টে এক কথা 5টা পত্রে আমাদের আবেদন করা শেষ। তো তোমরা হচ্ছে এভাবেই মূলত আবেদনটা করতে পারবা। মূলত এটাই ছিল প্রসেস। আশা করি বুঝতে পারছো। যদি কোনো ধরনের বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবা। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।